আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে দ্বিতীয় ক্লাসটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো একটা বাক্য দেখে কিভাবে আমরা বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট। বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম, লেন এইগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। তো এখন আমি যদি এখানে বলি, এখান থেকে একটা ওয়ার্ড নিই যে অপেক্ষা, সে অপেক্ষা করলো, ল, তখন দেখবেন যে বাংলা ক্রিয়া শেষে ল আছে, এটাও পাস্ট ইনডিফিনিট। যদি আমি বলি সে অপেক্ষা করলো, সে, তাহলে ল, তুমি অপেক্ষা করলে, ল একের আছে, তাও পাস্ট ইনডিফিনিট। ওকে, তো পাস্ট ইনডিফিনিটের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখন আমি যদি বলি সে অপেক্ষা করলো, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কি হি, ঠিক আছে। তারপরে হচ্ছে V2 কি, এই যে এই লাইন থেকে কোনটা নেব, এই যে এটা নেব, ওয়েটেড, ঠিক আছে। তারপরে কি নেব, তারপরে হচ্ছে অবজেক্ট যা থাকবে তাই নিব। তো আমি যদি বলি যে সে ভোট দিল, সে ল, এটাও পাস্ট ইনডিফিনিট। তো সেক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে এই যে বুল্ট, এটা দেব, ঠিক আছে। তো এখানে দেখেন সে কাজ করলো, হি ওয়ার্কড। আচ্ছা, এইভাবে আমরা হচ্ছে এগুলো ইংলিশ করব। তারপরে দেখেন যখন বাংলা ক্রিয়া শেষে ত, তে, তাম থাকবে, তখন এটা দ্বারা যদি অতীতের অভ্যাস বোঝাই, তাহলে এটা সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 হয়। তাহলে দেখেন আমি আগে রান্না করতাম, আগে তার মানে আগের একটা অভ্যাস, তাহলে এই যে অভ্যাস বোঝাচ্ছে, তাহলে আমরা প্রথমে কী নেব, সাবজেক্টটা কি আই, তারপরে কী নেব ইউজ টু, তারপরে হচ্ছে কি ভার্বের V1, ভার্ব কোনটা, রান্না করার এই যে V2, আর এই যে আগের জন্য বিফর, ঠিক আছে। তুমি রান্না করতে, তার মানে আগে রান্না করতে অভ্যাস। তো এইভাবে আমরা করব। ওকে, তো এটা আমরা এটার এক্সাম পেপার একটা সলভ করব। আমি অপেক্ষা করলাম, লাম আছে, ঠিক আছে, লাম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। তো রহিম অপেক্ষা করলো, ল আছে, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। এইটা আমরা বাংলা থেকে ইংরেজি করব, আর এইখানে কিছু ভুলভ্রান্তি থাকবে, সেগুলো সলভ করব পার্ট 2-তে। তো এখানে দেখেন যে এইখানে কখনো V2-র সাথে ইএস বা ইএস কোনো কিছু যোগ হয় না, কিন্তু এখানে এস বা ইএস দিছে, তার মানে এটা ভুল। তো এখানে এস উঠাই দিলে ভুল, সঠিক হয়ে যাবে। এটা সঠিক আছে, এটাও সঠিক আছে, V2 সবগুলো। এবার আসি আমরা এই এইচএসসি থেকে কীভাবে করে ফ্রেজ ওয়ার্ড হচ্ছে ওই ইউজ টুর জায়গায় হচ্ছে আপনাদের প্রশ্ন পড়বে, ঠিক আছে। তখন কিভাবে বুঝবেন, আমাদের বোঝার উপায় হচ্ছে আমাদের এই ইউজ টুর পরে হচ্ছে পরে কী থাকে, 1 থাকে, এখানে দেখেন V1। আর যদি অভ্যাস বোঝাই, তাহলে এখানে ইউজ টু দিবেন। আচ্ছা, এইখানে কি হবে, টু ওয়ার্ক, ঠিক আছে, টু কুক হবে। তারপরে বিসিএস এইভাবে পড়ে এমসিকিউ আকারে, এখানে অপশন দেবে টু কুক, কুকস, ঠিক আছে, এইভাবে। এবার আসি আমরা স্পোকেন প্র্যাকটিসে। এতক্ষণ শিখলাম, আমি কিছু বাক্য বলবো, এইগুলোর আপনারা ইংলিশ করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আমি সতর্ক করলাম, সে সতর্ক করলো, তারা সতর্ক করলো, রহিম সতর্ক করলো, সে জয় করলো, তারা জয় করলো, আমি জয় করলাম। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।